খুব ভালো ফসল হয়েছে। গত বছর এবারে বাম্পার ফসল হয়েছে। এই ধান প্রায় 20-25 মন ধরে ফসল হয়েছে। পেয়ারা 16 মন 17 মন, কোনো কোনো 18 মন হচ্ছে। এরপরে ধানের দর মোটাটা যেটা এটা 1100 1150। আসলে 1100 1150 কৃষকের হয় না, কারণটা হইলো কৃষকের যে পরিমাণ খরচ, এই খরচ অনুযায়ী ধানের দর যদি বাড়তি হয় তাহলে কৃষক লাভবান হবে। 12-13 কিলো মনে করো মোটামুটি ধানটা বাড়ছে। আর তেরো তো মানে জমিতে একলান হয়েছে না, কোনো খান হয়েছে 10 মন, কোনো খান 12 মন, কোনো খান 9 মন, মানে হাইয়েস্ট ধানের 15 মন হয়েছে। প্রায় 1100-1200 মতন চলের মোটা ধান। আর চিকনটা ধরো আর একটু বাড়তি আছে 50 টাকা। দাম যদি আর একটু বাড়ে তো আরো ভালো হইবা কৃষিবিটা, আর কমলে তো মনে করো কৃষকের লস হয়। এবছর রূপায়ণ আমাদের লক্ষ্যমাত্রা ছিল 83,380 হেক্টর। আমাদের আবাদ হয়েছে 83,495 হেক্টর, যা লক্ষ্যমাত্রা চেয়ে 115 হেক্টর বেশি। ইতিমধ্যেই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার 80 ভাগ রূপায়ণ ধান কর্তন হয়েছে। আগামী 10 দিনের মধ্যে 100 ভাগ ধান কর্তন হবে বলে আমরা আশা করছি। নতুন নতুন জাত আবাদ করার ফলে এবং সুষম মাত্রায় সার ব্যবহারের ফলে এবছর সুনামগঞ্জ জেলায় রূপায়ণের বাম্পার ফলন হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,14,960 মেট্রিক টন চাল। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে 2,000 মেট্রিক টন চাল বেশি পাওয়া যাবে।